এটি কিন্তু আসলে ঘোড়া হলেও এটি খাবারের ঘোড়া। জি, এটি খেলনা, এক ধরনের মিষ্টান্ন দিয়ে ঘোড়া তৈরি করে তারা। আসলে এটি কিন্তু খাওয়া যায়, আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের। ছোটবেলায় যখন দাদু নানুদের সাথে এই মেলায় আসতাম, এই ঘোড়া, এদিকে দেখাও, ঘোড়া মাছ এগুলা কিনে না দিলে বাসায় যেতাম না। মানে এই ধরনের একটা মজা ছিল। কি মুরব্বী, ঠিক নাকি? ঠিক। এখন কত করে বিক্রি করতেছেন এগুলা? 200 টাকা কেজি। আগে কত ছিল? আগে তো দাম কম ছিল। আগে তো মনে করেন আমরা বেচতেছি ওরা 10 টাকায় থেকে বেচতেছি, এখন মনে করেন 200 টাকা 250 টাকা বেচছি। এখন 200 টাকা 250 টাকা বিক্রি করেন। আর এই কদমা কত করে? এদিকে আসেন। কদমা 200 টাকা। খুব মজার একটা জিনিস কদমা। আসলে কদমা আমি এটা খেয়ে দেখছি, এত মজা, ভিতরে কামড় দেওয়ার পরে ফাঁকা হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোটবেলার যে টেস্ট বিদনি কদমার, সেই টেস্টটা কিন্তু এখনো আসছে। আজকে আমরা চলে এসেছি ঘোড়াচড়ের বিখ্যাত একটি বাজার শরীফে, যেটি পাঁচু বাবার দরবার শরীফ নামে পরিচিত। জি, আসসালামু আলাইকুম। আমরা কথা বলছি এখন একজন মুরব্বীর সাথে, যিনি এই দরবারের দায়িত্বে আছেন। আপনার নামটা যদি বলতেন দর্শকের জন্য। আমার নাম আবুল বাসা। আবুল বাসা। আচ্ছা, আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি পাকিস্তান থেকে এখানে আছেন। এই বাজার শরীফে কতদিন ধরে এখানে অবস্থান করছেন? 150 বছর। তার মানে আপনি জন্মের পর থেকে দেখেছেন? তাও দেখছেন না। আচ্ছা, আমরা কি একটু ভিতরে দেখতে পারি? হ্যাঁ। জি, বলার কিছু। আচ্ছা, আসুন, বলার। আমরা এখন বাজারের ভিতরে প্রবেশ করছি। বাজার আমরা দেখছি বাজার শরীফটি, বাজার শরীফ দেখা হচ্ছে। আচ্ছা, ওনার কিন্তু সব মানে কতদিন আগে পরে তার মৃত্যুবরণ করেছে? মোটামুটি 30-35 বছর আগে পরে। আচ্ছা, আসলে খরাচরের এই মেলাতে আছে নানান ধরনের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চাদের খেলনার দোকান আছে। পলিসিটি ক্লোজলি আসো। এটাকে বলা হয় টমটম পাখি। আসলে ছোটবেলায় আমিও এগুলো কিনেছি অনেক। এবং এখানে দেখা যাচ্ছে এই দোকান ছাড়াও, পলাশ আমার সাথে আসো, গৃহস্থালী অনেক দোকানপত্র এখানে দেখা যাচ্ছে, যেখানে বটি, দা এবং তারা বিভিন্ন রকম মনিহারি প্রোডাক্ট বিক্রি করছে। কেমন আছেন মুরব্বী? ভালো আছেন না? মেলা কতদিন আছে আর? মেলা শেষ? আচ্ছা, আমরা কিন্তু মেলা শেষের দিকে এসেছি। গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী জিনিস হলো এই মেলার হাতি, পুতুল এবং ঘোড়া। খালাম্মা, কেমন আছেন আপনি? ভালো আছেন। এই ঘোড়া কত করে বিক্রি করছেন? এটা 20 টাকা না? এছাড়া তো অনেক কিছু দেখা যাচ্ছে, ব্যাংক। আপনার কাস্টমার কেমন, মানে কিরকম কাস্টমার আসে মেলায়? মোটামুটি আগের মতো বেচা বিক্রি নাই? মেলা কয়দিন আছে আর? 2-4 দিন আছে না? আসলে মেলা আর বেশি দিন নেই বললো, আগের মতো কাস্টমারও নেই। কিন্তু আসলে আমরা ছোটবেলায় কিন্তু এগুলো মেলায় আসলেই কিনতাম এবং বিনিয়োগ হয়েও সাথে সাথে খেতাম।
গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী জিনিস হলো এই ঢেকি। আসলে নানি দাদিরা এই ঢেকি ছাড়া পিঠা আগে খাওয়াতেই পারতেন না। এখন সেই ঢেকি প্রায় সব জায়গায় দেখা যায় না, এখন দেখা যায় খেলনা ঢেকি। ভাইয়া, ঢেকিগুলো কত করে বিক্রি করছেন? তারা বললো যে ঢেকিটার মূল্য 160 টাকা। সুন্দর। আসলে গ্রামীণ এই মেলার কোনো কিছুর সাথে তুলনা হয় না। আজকে আমি সবকিছু মজাদার জিনিস খেতে খেতে তাই ফিল করছিলাম, তাই অনুভব করছিলাম। গ্রামীণ মেলার সৌন্দর্য এবং গ্রামীণ মেলার আভিজাত্যই আলাদা। আজকে আমি বিদায় নিচ্ছি খরাচরের মেলা থেকে, মানে পাটু ফকিরের বাজার থেকে। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো মেলায়, অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।